أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم বলো, হে আমার বান্দাগণ, তোমরা যাহারা নিজেদের প্রতি অবিচার করিয়াছ, আল্লাহর অনুগ্রহ হইতে নিরাশ হইও না। আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করিয়া দিবেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও এবং তাহার নিকট আত্মসমর্পণ করো। তোমাদের নিকট শাস্তি আসিবার পূর্বে তৎপর তোমাদিগকে সাহায্য করা হইবে না। সূরা জুমার আয়াত 53-54। সূরা জুমারের এই দুটো আয়াত মূলত মুসলমানদের জন্য বিশাল একটি দিক নির্দেশনা এবং আশা জাগানিয়া। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াত, হে নবী, আপনি বলে দিন আমার বান্দাদেরকে, যারা নিজেদের উপর ইসরাফ করে, তথা জুলুম করে, তারা যেন আল্লাহর রহমত থেকে হতাশ না হয়। আল্লাহ পাক সমস্ত গুনাহগুলোকে মাফ করেন। আল্লাহ ক্ষমাশীল এবং পরম ক্ষমাশীল, পরম দয়ালু। এই পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা আল্লাহর দিকে রুজু হও। ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, এবং তোমরা আত্মসমর্পণ করো আল্লাহর কাছে আমলের মাধ্যমে আযাব আসার পূর্বে। সুম্মা লা তুনসারুন, যদি আযাব এসে যায় আল্লাহর পক্ষ থেকে আর কোনো ধরনের সাহায্য পাওয়া যাবে না। এই দুটো আয়াতে কারিমা নাজিল হয় আইয়াশ ইবনে রাবিআ, আইয়াশ ইবনে উবাই রাবিআ, ওয়ালিদ ইবনুল ওয়ালিদ এবং একদল মুসলমান যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের প্রসঙ্গে। তারা ইসলাম গ্রহণের পূর্বে তারা অনেক জেনা করেছে, চুরি করেছে, হত্যা করেছে। তারা হতাশ হওয়ার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মের কাছে যখন তারা চাইলেন, আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করলেন, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন যারা নিজেদের উপর জুলুম করেছে তারা যেন হতাশ না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক মাফ করবেন না তওবা না করা পর্যন্ত। যদি কেউ শিরক করে থাকেন তওবা না করা পর্যন্ত মাফ করবেন না। মাফ করবেন না সমস্ত গুনাহগুলো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহগুলো মাফ করে দেবেন। এই মাফ করার জন্য বিশাল একটি সুযোগ আমরা পেয়েছি, সেটা হচ্ছে মাহে রমজান। মাহে রমজানে যদি আল্লাহ দরবার যদি আমরা মাপ চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তাছাড়া ইন্নাল ইসলাম ইয়ানহাদি মা কানা ক্বাবলাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরপরই আল্লাহ অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। ধরে নেওয়া হয় যে কোনো বান্দা তওবা করেছে বা করেনি, এরপরে মৃত্যুবরণ করলো, তার শিরকের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরে শাস্তি দেওয়ার পরে জান্নাতে দেওয়ার পূর্ব কবরের মধ্যে তাকে মাফ করে দিতে পারেন। এটি একটি বর্ণনা পাওয়া যায়, তাফসীর রুহুল মানির মধ্যে বর্ণনাটি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন কারীমের আয়াতে ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু, তোমরা আল্লাহর দিকে তোমরা রুজু হও, ইরজিউ ইলা রাব্বিকুম, যে তোমাদের মধ্যে হতাশা যখন কাজ করে, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া আলী ইযা আযযাবতা আজরিত তাওবাতা লা তাতাখার লিগাদিন, হে আলী যখন তুমি কোনো একটা পাপ করবে তুমি সাথে সাথে তওবা করো আল্লাহর দরবারে। ঠিক তদ্রূপভাবে আমরা দৈনন্দিন জীবনে যে কোনো ধরনের যে কোনো ত্রুটি বিচ্যুতি হোক না কেন, সেটা চাই সগীরা হোক চাই কবিরা হোক, সর্ব ধরনের গুনাহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে মাপ চাইতে হবে। আমরা হতাশ হলে চলবে না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমরা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ পাবো সেই আশা ব্যক্ত করি। বান্দার হক সম্পর্কিত কোনো গুনাহ হয়ে থাকলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছ থেকে মাপ না চাওয়া পর্যন্ত এটি মাপ করবেন না। বান্দার কাছে যখন মাপ চেয়ে নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাপ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুর রহিম, আল্লাহ সব ধরনের গুনাহগুলোকে মাপ করতে পারেন। আমরা মাহে রমজান পেয়েছি, এই রমজানের মধ্যে আমরা আল্লাহর দরবারে মাপ চাবো, যে রহমত মাগফিরাত নাজাতের মাসে মাপ চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের যে হৃদয়টাকে আমরা পরিষ্কার করি এবং আমরা একজন পাক্কা মুমিন হিসেবে জীবনযাপন করার তৌফিক নসিব করুক। আল্লাহর দরবারে এই ফরিয়াদ করে আমার তাফসীর এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। ربنا فاغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم اجعلنا من الراشدين. মৌলা মুনিব, আমরা মাহে রমজানে তোমার কাছে হাত তুলেছি ইফতারের পূর্ব মুহূর্তে। মাবুদ, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন। মৌলা মুনিব, আমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে মা বাবা পৃথিবী দেখিয়েছেন মাবুদ, মা বাবার রহম নাজিল করুন। তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। এই দেশের উপর শান্তি নাজিল করুন। সর্বস্তরের জনগণকে শান্তিতে বসবাস করার তৌফিক নসিব করুন। মাবুদ, 83 বছরের সমপরিমাণ যে রাত লাইলাতুল কদর, সবাইকে লাইলাতুল কদরের ফজিলত নসিব করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه أجمعين. واجعل آخر كلامنا عند الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله.